জাস্ট কদিন আগেই শুনলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সাথে মুখ্যমন্ত্রী সংঘাত লেগেছে। যেদিন পরীক্ষা সেদিন তৃণমূল ছাত্র পরিষদের হচ্ছে প্রতিষ্ঠা দিবস, এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরীক্ষা বন্ধ রাখতে হবে, এবং উপাচার্য বলেছেন আমি ওইসব জন্মদিন মানি না, আগে হচ্ছে পরীক্ষা। এই নিয়ে কি বলবেন? আমরা শিক্ষা ব্যবস্থা দেখেছি, মুখ্যমন্ত্রী টার্গেট শিক্ষা তুলে দেবে। আমি সিপিএম কে দাঁড়ানো লোক, ওটা আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মজিদ মাস্টারকেও দেখেছি, আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি, আমি সুশান্ত ঘোষকেও দেখেছি, মগরাহাটের সেলিমকেও দেখেছি, লক্ষণ শেঠকেও আমি হারিয়েছি। আমাকে সব ভয় দেখিয়ে লাভ হবে। শুভেন্দুদা নবান্ন অভিযান এনআরসি হতে দেব না জানালেন মমতা। উত্তর ইলেকশন কমিশন দিবে। ইনি সংবিধান মানেন না, গাজওয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন। অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙুল তোলার সাথে সাথে সংবিধানের 324 থেকে 329 যে অনুচ্ছেদ তাকেই আক্রমণ করছেন। ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এটা আমাদের দাবি। নবান্ন অভিযান আটকাতে শুভেন্দুদা, নবান্ন অভিযান আটকাতে ডিভিশন বেঞ্চে মামলা, নবান্ন অভিযান আটকাতে মামলা হলো ডিভিশন বেঞ্চে। শুনুন, অভয়ের বাবা মা ডাক দিয়েছেন, তিনি সব দলের অফিসে গেছিলেন। অন্য দল কি করবে জানি না, আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমি তো প্রথম দিন থেকেই ব্যক্তিগতভাবে ছিলাম ওনার পরিবারের একজন হিসেবে, আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসার বা একটা শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন পতাকা ছড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত হবে। আমরা বারে বারে বলেছি প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পাক, এবং অভয় একটা বড় ইস্যু বিচার পায়নি। প্রমাণ লোপাট যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি, তাই তার বাবা মার দাবি দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। অতএব যেখানে যান কোর্ট যা বলবে দেখা যাবে। কোর্ট বলার আগে মানে কাল্পনিক কিছু বলার দরকার নেই, কিন্তু ডাক দিয়েছেন যিনি, উত্তর তিনি দেবেন। কর্মসূচিতে আমি তো যাবই, আমার সমস্ত শুভানুধ্যায়ী সহকর্মীকে যেতে বলবো, এবং অফিসিয়ালি বিজেপি স্টেট প্রেসিডেন্টও ঘোষণা করেছেন বিজেপির সমস্ত কার্যকর্তা তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দেবে। ওই দিন সকালে রাখি বন্ধন করবেন, বোনের হাত থেকে রাখি পরবেন, 12টার সময় নবান্নর দিকে যাত্রা করবেন। আসা অভিজিৎ গাঙ্গুলিকে আমি জিতিয়েছি, অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন, পদ্ম জিতেছে 80,000। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড আছে, 46% ভোট পেয়েছি। উনি যত চেষ্টা করবেন তত, আমি তো গাঁয়ের ছেলে, মেদিনীপুরের লোক, তত আমাকে সমর্থন করবে। ওই জন্য রথের চাকাও গড়েনি, নারকেলও ফাটে। জিতে দাও, জিতে একটাও পাবে না। 8টা বিজেপি পাবে, 6 আমরা, 6 বাম কংগ্রেস। বিধানসভাতে বিজেপি ওখানে পাবে 8টা, আর 4টা পাবে অন্যরা তৃণমূল। তাহলে কি ভয় পাচ্ছে? আর যাবে না, ভয় পাচ্ছে। ভোট পর্যন্ত থাকলে হয়তো, তার আগে প্যাকেট করবে। ওখানে বানভাসীদের সঙ্গে দেখা করতে, মুখ্যমন্ত্রী দেখা করলে বিরোধী দলকে দেখা করতে পারে না, অনুমতি নিতে হবে। জানাও না কাকা, কাজটা করতে দাও। মুখ্যমন্ত্রীর মেরি ফটো, সবাই ডাঙ্গায় দাঁড়িয়ে আছে, দীপক অধিকারী, আর উনি একটু জল তুলে একটু ছবি তুললেন। আজকে মুখ্যমন্ত্রী তার দেখা করতে পারেন, আর বিরোধী দলের সাথে দেখা করতে গেলে কারণ বারাসাতে জমা জলে পড়ে একজন মারা গেছেন। বারাসাতে জমা জলে পড়ে 4 নম্বর ওয়ার্ডে একজন। ওকে জিজ্ঞেস করবো, মাল তো প্রচুর কামাচ্ছে, একটাও পুকুর তো অস্তিত্ব নেই বারাসাতে। সব পুকুর তো বুঝিয়ে দিয়েছে, আর সব হাই রাইজ বিল্ডিং এর 4 তলার পরে কোনো প্ল্যান নেই। এত মাল তুলেছে হাই রাইজ বিল্ডিং আর শপিং মল থেকে, আর গোটা বারাসাতে কোনো পুকুর নেই। আগুন লেগে গেলে জল পাওয়া যাবে। আর সুনীল বাবু এর উত্তর দিতে পারে। চেয়ারম্যান এখন অসুস্থ।
অশ্বনী মুখোপাধ্যায় চেয়ারম্যান বারাসাতে। না না পার্টি যে পরিষ্কার বললাম পদ্মফুলকে যেতাম যে কেউ দাঁড়াবে XYZ। আপনি তো বিজেপির মেম্বার নয়, আপনাকে যদি আপনি লড়তে প্রস্তুত? পার্টি যাকে বলেছে হারাবো। দায়িত্বটা নরেন্দ্র মোদীজির ছবি আর পদ্মফুলকে রেখে আমি দায়িত্ব নেব। নির্বাচনের তো ক্যাম্পেইন বা অন্যরা করবে, কিন্তু আমি নিজে থেকে তো অনেক আমি 1 বছর ধরে বলছি যে উনাকে খুব সহজে হারানো যায়। 2014 সালে তথাগতরা হারিয়ে গেছে, তখন বিজেপির এত এখানে সমর্থন ছিল, 18% ভোট পেয়েছিল বিজেপি রাজ্যে। সেদিন রাজ্যে যে 15টা বিধানসভায় বিজেপি লিড পেয়েছিল তার মধ্যে ভবানীপুর ছিল। তথাগত রায় মহোদয় লিড পেয়েছিলেন ভবানীপুরে 2014 সালে। অতএব মমতা ব্যানার্জিকে ভবানীপুরের মাটিতে হারানোটা কোনো কঠিন নয়। আর SIR হলে সেগুলা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যাদেরকে চাচা হাকিম বসিয়ে রেখেছে তাতে 80 ভাগ উড়ে যাবে। একটা ওয়ার্ডের ভোটে তো যেতে 77 নম্বর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পূর্ব মেদিনীপুরকে কনসেন্ট্রেট করছেন। উনি লোকসভাতেও করেছিলেন, আমার ভাই জিতেছেন বিজেপি টিকিটে 50,000-এ। ওখানে বানভাসীদের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী দেখা করলে বিরোধী দলনেতা দেখা করতে পারে না, অনুমতি নিতে হবে। জানাও না কাকা, কাজটা করতে দাও। মুখ্যমন্ত্রীর খিচ মেরি ফটো, সবাই ডাঙায় দাঁড়িয়ে আছে দীপক অধিকারী, আর উনি একটু জল তুলে একটু ছবি তুললেন। আজকে মুখ্যমন্ত্রী তার দেখা করতে পারেন, আর বিরোধী দলনেতা দেখা করতে গেলে কারণ বারাসাতে জমা জলে পড়ে একজন মারা গেছে। বারাসাতে জমা জলে পড়ে 4 নম্বর ওয়ার্ডে সুনীল বাবুকে জিজ্ঞেস করবো, মাল তো প্রচুর কামাচ্ছে, একটাও পুকুর তো অস্তিত্ব নেই বারাসাতে সব পুকুর তো বুঝিয়ে দিয়েছে, আর সব হাই রাইজ বিল্ডিং এর 4 তলার পরে কোনো প্ল্যান নেই। এত মাল তুলেছে হাই রাইজ বিল্ডিং আর শপিং মল থেকে, আর গোটা বারাসাতে কোনো পুকুর নেই। আগুন লেগে গেলে জল পাওয়া যাবে, ধরবে। আর সুনীল বাবু এর উত্তর দিতে পারে। চেয়ারম্যান এখন অশ্বনী মুখোপাধ্যায় অশ্বনী মুখোপাধ্যায় চেয়ারম্যান বারাসাতে। না না পার্টি যে পরিষ্কার বললাম পদ্মফুলকে যেতাম যে কেউ দাঁড়াবে XYZ। আপনি তো বিজেপির মেম্বার নয়, আপনাকে যদি আপনি লড়তে প্রস্তুত? পার্টি যাকে বলেছে হারাবো। দায়িত্বটা নরেন্দ্র মোদীজির ছবি আর পদ্মফুলকে রেখে আমি দায়িত্ব নেব। নির্বাচনের তো ক্যাম্পেইন বা অন্যরা করবে, কিন্তু আমি নিজে থেকে তো অনেক আমি 1 বছর ধরে বলছি যে উনাকে খুব সহজে হারানো যায়। 2014 সালে তথাগতরা হারিয়ে গেছে, তখন বিজেপির এত এখানে সমর্থন ছিল, 18% ভোট পেয়েছিল বিজেপি রাজ্যে। সেদিন রাজ্যে যে 15টা বিধানসভায় বিজেপি লিড পেয়েছিল তার মধ্যে ভবানীপুর ছিল। তথাগত রায় মহোদয় লিড পেয়েছিলেন ভবানীপুরে 2014 সালে। অতএব মমতা ব্যানার্জিকে ভবানীপুরের মাটিতে হারানোটা কোনো কঠিন নয়। আর SIR হলে সেগুলা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যাদেরকে চাচা হাকিম বসিয়ে রেখেছে তাতে 80 ভাগ উড়ে যাবে। একটা ওয়ার্ডের ভোটে তো যেতে 77 নম্বর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পূর্ব মেদিনীপুরকে কনসেন্ট্রেট করছেন। উনি লোকসভাতেও করেছিলেন, আমার ভাই জিতেছেন বিজেপি টিকিটে 50,000-এ।